ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর কোষে দেখি 12.3-এর 6 নম্বর থেকে শুরু করে 12 নম্বর পর্যন্ত অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকেও তোমাদের অঙ্কগুলো খুবই সহজভাবে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে তা সহজেই বুঝতে পারবে। দেখো এখানে 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এত সমান এত প্রমাণ করি। দেখো কীভাবে প্রমাণ করতে হবে, আমি তোমাদের সূত্রের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি, তোমরা বোঝো। দেখো আমি অঙ্কটি তুলে নিয়েছি। এখানে লিখে নেব বাম পক্ষ। তো দেখো বাম পক্ষতে আছে পি প্লাস কিউ হোল পাওয়ার 4 মাইনাস এখানে পি মাইনাস কিউ হোল পাওয়ার এখানে 4। তো এখানে দেখো যে এই দুটোকে আমরা সূত্র হিসেবে সাজিয়ে নেব। এটাকে বানাবো এ স্কোয়ার আর এটাকে বানাবো বি স্কোয়ার। তো দেখো এটাকে বানাচ্ছি, দেখো করে দিলাম, আর এখানে এই মতো ঘিরে দিয়ে এখানে বাইরে স্কোয়ার দিয়ে দেবো। এটা হলো এ স্কোয়ার মাইনাস, এবার দেখো এটাকে করব বি, এটা এখন বি হলো, আর এটা যদি ঘিরে আমি স্কোয়ার দিয়ে দিই বাইরে, বি স্কোয়ার হয়ে গেল। তো এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে, দেখো এটা গোটাই কিন্তু গোটাই এ প্লাস বি, দেখো এটা হচ্ছে বি, এ প্লাস বি হলো, তো এটা আমি দ্বিতীয় বন্ধন দিয়ে ঘিরে দিলাম। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে এবার মাইনাস এটা হচ্ছে বি, তো এ মাইনাস বি। এখন দেখো যে এটি দেখলে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা সূত্র। এটা দেখো কোন সূত্র, তোমরা মন দিয়ে বোঝো। দেখো দেখতে পাচ্ছি যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কিন্তু মনে রাখতে হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এই সূত্রটি হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তো এখন দেখো আমি বসিয়ে নেব। পিটা হচ্ছে ধরো এ, তো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস আর কিউটা ভাবো বি, এটা হচ্ছে বি স্কোয়ার। এবার দেখো যে এখানে আমি ইন্টু গুণচিহ্ন দিয়ে দেবো। এটা দেখো দেখতে পাচ্ছি একটা সূত্র, এটা সূত্র হবে, দেখো তোমরা মনে রাখো যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হয় যে 4ab, এটা হচ্ছে 4ab-র সূত্র। তো 4ab-র সূত্র হিসাবে সাজিয়ে নেব। তো দেখো এখানে 4 বসাবো, এ পাচ্ছি ধরো পি আর বি পাচ্ছি কিউ, ঠিক আছে, 4ab হিসাবে বসিয়ে দিলাম। এবার দেখো যে বাইরের সাথে বাইরে গুণ করব আমি, দেখো পাচ্ছি 4 2 8 পি কিউ, আর এটি বসিয়ে নেব, দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো দেখো এটি আর এটি কিন্তু মিলে যাচ্ছে, অর্থাৎ ডান পক্ষ প্রমাণিত। লিখে নেব সমান ডান পক্ষ প্রমাণিত। বোঝা গেল? এরপরে দেখো 7 নম্বর অঙ্কটি। দেখো 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে সূত্রের সাহায্যে গুণ করি। দেখো এই অঙ্কটি কীভাবে গুণ করতে হবে আমি তোমাদের খুবই সহজে বুঝিয়ে দেবো সূত্রের সাহায্যে, তোমরা বোঝো। দেখো আমি 7 নম্বর প্রশ্নটি তুলে নিয়েছি, এখন এটা সমাধান করব। প্রথমে দেখো কি করতে হবে, যে এটিকে আমি সাজাবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হিসাবে। প্রথমে দেখো আমি রেখে নিচ্ছি যে বি প্লাস সি, এটা করলাম এ, আর এটাকে এখানে রাখলাম, এটা হয়ে গেলো এ প্লাস বি। এটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দেবো। এখানে দেখো আবার করব আমি, এখানে বি প্লাস সি রেখেছি, তো এখানে রাখবো বি প্লাস সি আর মাইনাস এটা বাইরে। এবার দেখো এখানেও সেমভাবে করার চেষ্টা করব। এখানে করব দেখো যে এ মাইনাস, প্রথমে এ রাখছি, দেখো এ মাইনাস এখানে রেখে দেবো, মাইনাস নিয়েছি বলে, তো মাইনাস, আর এখানে দেখো মাইনাসে প্লাস পাচ্ছি, ঠিক আছে। এবার এখানে
দেখো মাইনাস প্লাসে কিন্তু মাইনাস পাচ্ছি, তো এখানে হয়ে গেল যেটা এ মাইনাস বি ইন্টু, এখানে দেখো করব আমি, এখানে এ বসিয়েছি বলে এখানে এ বসাবো, প্লাস, এবার দেখো তো প্লাস আর প্লাসে প্লাসই হবে, আর প্লাস মাইনাসে মাইনাস সি, এখানে আমি বসিয়ে দিলাম। তো কী পেলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এখন দেখো সমান, এখানে আমি এটা সূত্র পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার, এটা আমি ঘিরে দেবো দ্বিতীয় বন্ধনী দিয়ে। এখানেও দেখো সূত্র পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, আর মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার, এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দেবো। এবার দেখো সমান, দেখো এখানে যারা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দেখো কী হয়, যে এ স্কোয়ার প্লাস 2a বি, এটা হচ্ছে এ, এটা বি, আর এখানে প্লাস বি স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ারটা এখানে আমি বসিয়ে দেবো। এখন দেখো এখানেও পেয়ে যাচ্ছি আমি, এটা এ স্কোয়ারটা এখানে বসিয়ে নেব, মাইনাস এখানে পাচ্ছি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এখানে আমি দ্বিতীয় বন্ধনীটা এখন রাখবো, উঠাবো না, আর এখানে রাখছি যে দেখো এ স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab আর প্লাস বি স্কোয়ার। এবার দেখো এখানে পাচ্ছি আমি যে যা আছে বসে নিচ্ছি, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে দেখো পাচ্ছি এ স্কোয়ার, দেখো এই মাইনাসের সাথে সম্পূর্ণ গুণ হবে চিহ্নগুলো, সেই জন্য কিন্তু এখানে আমি প্রথম বন্ধনী আর এখানে দ্বিতীয় বন্ধনী রেখেছি। এখন মাইনাস প্লাসে মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2bc মাইনাস প্লাসে মাইনাস সি স্কোয়ার ঘিরে দিলাম। এবার দেখো সমান, এখানে আমি এটাকে এই মতো সাজিয়ে নেব। দেখো এখানে প্রথমে আমি কি করব, যে এই 2bcটাকে রাখবো 2bc, আর প্লাস বি স্কোয়ারকে এখানে রাখলাম, তারপর প্লাস সি স্কোয়ারকে এখানে রাখলাম, আর মাইনাস ই স্কোয়ারকে এখানে রাখলাম, এভাবে রেখে দিলাম। ঠিক আছে, এবার দেখো আমি এটাকে দুটি পার্টে ভাগ করে দিলাম সাজানোর পরে। ঠিক আছে, এবার দেখো এটাকে আমি সেমভাবে করব। দেখো এখানে আমি 2bcটাকে রেখে দিচ্ছি, 2bc, এটা হয়েছে এ প্লাস বি, এটা গোটাই কিন্তু বি। এবার এ মাইনাস, এখানে দেখো আমি করে নেব, দেখো এই মাইনাস আছে বলে, তো মাইনাস আর মাইনাসে প্লাস কিন্তু হবে বি স্কোয়ার, আর মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ার, আর মাইনাস প্লাসে মাইনাস এ স্কোয়ার এখানে রাখলাম, এটা হয়ে গেল এ মাইনাস বি। এখন দেখো সমান, এখানে পাচ্ছি এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। ঠিক আছে, তো আমি বসিয়ে নেব, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস, এটা হচ্ছে, এটা গোটাই হচ্ছে বি, এটা গোটাই হচ্ছে বি, তো এটা হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো কি করব আমি, এখানে পাচ্ছি 2টা একবার স্কোয়ার পাবে, তো 2 দুগুণে 4, বিটা একবার স্কোয়ার পাবে বি স্কোয়ার, আর সিটা একবার স্কোয়ার পাবে সি স্কোয়ার। এবার দেখো এখানে আমি দেখতে পাচ্ছি এটা একটা সূত্র হচ্ছে, এটা হচ্ছে এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার একটা সূত্র। তো দেখো এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, এই সূত্র অনুযায়ী সাজিয়ে নেব। দেখো এখানে আমি করে নিচ্ছি যে মাইনাস, এখানে দ্বিতীয় বন্ধনী রাখছি, এটা কিন্তু এ, তো এ স্কোয়ার আমি করছি, দেখো এ স্কোয়ার প্লাস এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবার প্লাস সি স্কোয়ার, এটা হচ্ছে সি, তো সি স্কোয়ার হয়ে গেল প্লাস 2ab, এ হচ্ছে এটা আর বি হচ্ছে এটা,
এবার দেখো মাইনাস 2bc, 2b হচ্ছে এটা আর c হচ্ছে এটা, ঠিক আছে। এবার মাইনাস 2ca, 2c এটা হচ্ছে, ঠিক আছে, এটা আর a হচ্ছে এটা, তোমরা ভালো করে কিন্তু বুঝো। এবার আমি এটাকে এইভাবে বন্ধ করে দেবো। এখন দেখো যে সমান 4b² c² পাচ্ছি আর মাইনাস এখানে দেখো এখানে পাচ্ছি b 2 দুগুণে 4, পাওয়ারগুলো গুণ করে দিলাম, প্লাস এখানে পাচ্ছি c 2 দুগুণে 4 প্লাস a 2 দুগুণে 4 প্লাস 2b² c² মাইনাস 2c² a² মাইনাস 2a² b², এই মতো আমি বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখো কি করব, আমি এটা আমি বন্ধনীর বাইরে করে নেব। বন্ধনীর বাইরে করলে দেখো কি হবে, দেখো 4b² c² আমি বসিয়ে দেবো আর মাইনাস প্লাসে মাইনাস b পাওয়ার 4 মাইনাস প্লাসে মাইনাস c পাওয়ার 4 মাইনাস প্লাসে মাইনাস a পাওয়ার 4 মাইনাস প্লাসে মাইনাস 2b² c² মাইনাস মাইনাসে গুণ করে হয়েছে 2c² a² মাইনাস মাইনাসে গুণ করে হয়েছে, দেখো এটা কিন্তু মাইনাস মাইনাসে প্লাস হবে, ঠিক আছে, প্লাস আর মাইনাস মাইনাসে প্লাস 2a² b² করে দিলাম, বন্ধনীর বাইরে করে দিলাম। এখন দেখো দেখব যেখানে যে রাশি মিলছে সে রাশি যোগ বিয়োগ করে নিতে হবে। দেখো এখানে 4b² c² আছে আর এখানে আছে b² c², অর্থাৎ দেখো যে এটা থেকে এটা বিয়োগ করা যাবে, আমি বিয়োগ করে দেবো। এখানে যদি বিয়োগ করি আমি, এটা বড় তো 4টি থেকে 2টি বাদ দিলে 2b² c² পাচ্ছি, ঠিক আছে। তারপরে দেখো আমরা এটা তো হয়ে গেল, এখানে পাচ্ছি যে প্লাস 2c² a², এবার সাজিয়ে নেবো কিন্তু, ঠিক আছে। আর এখানে পাচ্ছি যে প্লাস 2a² b² সাজিয়ে দিলাম। এখন বাকি থাকছে এটি বসিয়ে নেব, মাইনাস b পাওয়ার 4 মাইনাস c পাওয়ার 4 মাইনাস a পাওয়ার 4, বোঝা গেল? এটা হলো উত্তর, এটা হলো উত্তর। এরপরে দেখো 8 নম্বর অঙ্কটি। দেখো 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে x সমান a/b প্লাস b/a এবং y সমান a/b মাইনাস b/a হলে দেখায় যে x পাওয়ার 4 প্লাস y পাওয়ার 4 মাইনাস 2x² y² সমান 16। তো দেখো কী হবে, এই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হবে, দেখাতে হবে। আর যখন x সমান এত হবে আর y সমান এত হবে বসাতে হবে। করে নিচ্ছি, দেখো তোমরা বোঝো। দেখো আমি প্রথমে লিখে নেব বাম পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষতে আছে x পাওয়ার 4 প্লাস y পাওয়ার 4 মাইনাস 2x² y²। দেখো এটা সমাধান করব। এখানে আমরা দেখো এই মতো সাজিয়ে নেব, এটা পাচ্ছি ধরো a², আর এখানে এটা আমি করে নিচ্ছি যে b², ঠিক আছে, এটা b², আর মাইনাস এখানে রাখছি আমি যে 2, এখানে x² আর y² কিন্তু এখানে আমি রেখে দিলাম। এখন তোমরা খেয়াল করো যে এটা কিন্তু একটা সূত্র হচ্ছে, সূত্রটি সাজানো নেই, আমি সাজিয়ে নিতে পারি। এটা ধরো করে দিলাম যে a² মাইনাস 2, এটা হচ্ছে a/b 2ab আর প্লাস b², ঠিক আছে, a² মাইনাস 2ab প্লাস b²। এখন দেখো যে এটা কোন সূত্রের ফর্মুলা, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রের ফর্মুলা। এখন আমি বসিয়ে নেব যে এটা হচ্ছে a মাইনাস এটা হচ্ছে b, a মাইনাস b হোল স্কোয়ার এর সূত্র এটা। এখন দেখো যে ভিতরে কিন্তু দেখতে পাচ্ছি a² মাইনাস b² ধরো আছে, তো a² মাইনাস b² সূত্র কি, a প্লাস b, এটা ধরো a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা বসিয়ে নেব। আর এখানে দেখো হোল স্কোয়ার ছিল বলে আমি এটা ঘিরে দিয়ে একসাথে ঘিরে দিয়ে বাইরে কিন্তু স্কোয়ার দিয়ে দেবো। এখন দেখো এক্স এর মান এবং ওয়াইয়ের মানটা বসিয়ে নেব।
দেখো এখানে প্রশ্নে কিন্তু দেওয়া আছে যে এক্সের মান এত এবং ওয়াইয়ের মান এত। দেখো আমি বসিয়ে নেব এক্সের মান এবং ওয়াইয়ের মান সমান এক্স মান পাচ্ছি এ বাই বি প্লাস বি বাই এ, বি বাই এ। এবার এই প্লাসটা বসিয়ে নেব, ওয়াইয়ের মানটা বসিয়ে নেব। ওয়াইয়ের মান পাচ্ছি এ বাই বি আর মাইনাস বি বাই এ, এটা আমি ঘিরে দিলাম। এবার দেখো এটির মান বসাবো, এক্সের মান পাচ্ছি দেখো এ বাই বি প্লাস বি বাই এ, আর এই মাইনাসটা বসিয়ে দিলাম। ওয়াইয়ের মানটা বসিয়ে নেব এ বাই বি মাইনাস বি বাই এ, এটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে মাথায় কিন্তু বর্গ চিহ্ন দিয়ে দেবো। ঠিক আছে, এখন দেখো এখানে দেখতে পাচ্ছি যে যে রাশি মিলছে সে রাশি যোগ বিয়োগ করতে হবে। এখানে দেখো যেটা প্লাস প্লাস আছে এখানে কাটানো যাবে না, এটা প্লাস মাইনাস আছে, বিয়োগ করে দিলাম। এখানে দেখো এ বাই বি পাচ্ছি, এখানে আমি প্লাস মাইনাস বিয়োগ করে দেবো। ঠিক আছে, কিন্তু তোমরা একটু খেয়াল করো যে এখানে মাইনাস ছিল। ঠিক আছে, দেখো এখানে মাইনাস ছিল, তো এই মাইনাসটা যদি এখানে বসে, ঠিক আছে কি না, তো এই মাইনাসের সাথে মাইনাসটা গুণ হয়ে কিন্তু প্লাস হয়ে যাবে, এটা তোমরা ভুল করবে না। তো এখানে আমি এ বাই বি আর এ বাই বি বিয়োগ করে দিলাম, থাকছে কি এখানে এ বাই বি আর এখানে থাকছে প্লাস এ বাই বি, আর এখানে থাকছে বি বাই এ, আর এখানে থাকছে যে প্লাস বি বাই এ, এটা আমি দ্বিতীয় বন্ধনীতে ঘিরে দেবো আর বাইরে কিন্তু হোল স্কোয়ার দিয়ে দেবো। এখন দেখো সমান, এটা মান নির্ণয় করতে হবে। তো দেখো এটা আমি ভগ্নাংশের যোগ বিয়োগ করব, এটাও দেখো ভগ্নাংশের আমি যোগ বিয়োগ করব। তো বি আর বি এ লসও করলে বি হবে, বিকে বি দিয়ে ভাগ করলে এক হবে, একের সাথে এ গুণ করলে এ হবে, প্লাস বিকে বি দিয়ে ভাগ করলে এক হবে, একের সাথে এ গুণ করলে এ হবে, এ আর এ লসও করলে এ হবে, একে এ দিয়ে ভাগ করলে এক হবে, একের সাথে বি গুণ করলে বি হবে, প্লাস একে এ দিয়ে ভাগ করলে এক হবে, একের সাথে বি গুণ করলে বি হবে। এটা আমি ঘিরে দিয়ে বাইরে কিন্তু হোল স্কোয়ার দিয়ে দেবো। এখন দেখো সমান, এটা যোগ করে আমরা পেয়েছি দুটি এ আর নিচে বি, আর এখানে দেখো গুণ চিহ্ন দিতে পারি আমি। ঠিক আছে, গুণ চিহ্ন, আর এখানে পাচ্ছি যে দুটি বি আর নিচে হচ্ছে এ, এটা আমি এইভাবে ঘিরে দিব আর বাইরে কিন্তু হোল স্কোয়ার দিয়ে দেবো। এখন দেখো এখানে কোনা কোনা কিন্তু কাটাকুটি করা যাবে, দেখো এই বি আর এ কাটাকুটি করা গেল। সমান দেখো এখানে পাচ্ছি 2 2 4, এটা আমি যদি ঘিরে দিই আর বাইরে কিন্তু এই স্কোয়ারটা দিয়ে দিই, এখন দেখো পেয়ে যাব 4 4 16 পেলাম। দেখো প্রশ্নে কিন্তু দেখাতে বলা হয়েছিল যে এত সমান এত, বাম পক্ষ আর ডান পক্ষ, দেখো ডান পক্ষ কিন্তু 16 প্রমাণিত হয়ে গেল। এখন আমি লিখে নেব সমান ডান পক্ষ প্রমাণিত, বুঝা গেল। এরপরে দেখো 9 নম্বরের অঙ্কটি। দেখো 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে সূত্রের সাহায্যে গুণ করি। দেখো কীভাবে গুণ করতে হবে সূত্রের সাহায্যে, আমি তোমাদের খুবই সহজে বুঝিয়ে দেবো, তোমরা বোঝো। দেখো আমি 9 নম্বর দিয়ে প্রশ্ন তুলে নিয়েছি, এখানে আমি এই দুটি রাশিকে সূত্র হিসেবে সাজিয়ে নেব। তো দেখো সূত্র হিসেবে সাজালে হবে এ স্কোয়ার প্লাস 1 রাখছি এখানে, এটা ধরো এ, আর প্লাস এটা এখানে রাখছি আমি, কি হলো এটা যে এ প্লাস বি হলো, এটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দেব। ঠিক আছে, আবার দেখো এটা আমি করে নিচ্ছি, এখানে রাখছি এ স্কোয়ার প্লাস 1 আর এখানে মাইনাস এ, এটা আমি দেখো পেয়ে গেলাম এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে যা আছে সেটা বসে নেব, এ পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। তো দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি, এ স্কোয়ার
মাইনাস বি স্কোয়ার, তো এটা গোটাই এ, এটা গোটাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস, আর এটা হচ্ছে বি স্কোয়ার, ধরো করে দিলাম আমি। এরপরে দেখো এটা আমি দ্বিতীয় বন্ধনী ঘিরে দেবো, আর এখানে যা আছে সেটা বসিয়ে নেব, এ পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। এখন দেখো যে আমি দেখো এখানে করে নিচ্ছি, আমি এটা একটা সূত্র পাচ্ছি, এটা পাচ্ছি ধরো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পাচ্ছি। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি দেখো, এ স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে এ, আর বি হচ্ছে এটা, আর প্লাস বি স্কোয়ার করে দিলাম, আর এখানে থাকছে মাইনাস এ স্কোয়ার। এখানে আমি এটাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দেবো, আর এখানে পাচ্ছি এ পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। এবার দেখো এখানে পাচ্ছি যে এ পাওয়ারগুলো গুণ করে পেয়ে যাচ্ছি 4, 2 দুগুণে 4, প্লাস 2 এ স্কোয়ার পাচ্ছি, প্লাস এখানে 1 পাচ্ছি, 1কে 1 দিয়ে গুণ করলে 1ই পাবো, আর মাইনাস এখানে পাচ্ছি এ স্কোয়ার। এটা আমি এইভাবে ঘিরে দিলাম। এখন দেখো এখানে পাচ্ছি এ পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। এখানে দেখো যেগুলো রাশি মিলবে যোগ বিয়োগ করে নেব আমি। এখানে এ পাওয়ার 4 আছে, আর কোথাও এ পাওয়ার 4 নেই, এটা আমি বসিয়ে নেব এ পাওয়ার 4। এখানে দেখো এ স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার আছে, এখানে দুটি এ স্কোয়ার, এখানে একটি এ স্কোয়ার, প্লাস মাইনাস থাকলে বিয়োগ করতে হয় বড় এটা, সেজন্য প্লাস জন্য বসবে, দুটি থেকে একটি বাদ দিলে একটি এ স্কোয়ার পাচ্ছি প্লাস 1। এখন দেখো এটা বসিয়ে নেব এ পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। এখন দেখো আমরা এটিকে কিন্তু সূত্রে ফেলতে পারবো। কি সূত্রে ফেলতে পারবো, এখানে আমি এ পাওয়ার 4 প্লাস 1 রেখে দিচ্ছি, এটা ধরো এ, আর এখানে দেখো আমি করে দিচ্ছি যে প্লাস এ স্কোয়ার, তো এর মধ্যে সাজিয়ে দিলাম, এটা পেলাম এ প্লাস বি। এবার দেখো এখানে পেয়ে যাব এ ধরো এটা পাচ্ছি, মানে এ পাওয়ার 4 প্লাস 1, এটা এ পাচ্ছি, মাইনাস আর এটা পাচ্ছি বি। তো দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্র কি, এ স্কোয়ার, এটা হচ্ছে এ, ঠিক আছে, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা বি স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো আমি কী করব, যে এখানে দেখো একটা সূত্র পেয়ে যাচ্ছি, এটা সূত্র পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এ বি, এটা হচ্ছে বি, আর প্লাস বি স্কোয়ার, আর মাইনাস দেখো এখানে বসে নিচ্ছি, এটা থাকছে যে যা আছে সেটা বসে নিচ্ছি। এখন দেখো এ পাওয়ারগুলো গুণ করে পেয়ে যাচ্ছি 4 দুগুণে 8, প্লাস এখানে 2 1কে 2 পাচ্ছি, এ পাওয়ার 4 পাচ্ছি, প্লাস এখানে 1কে 2 বার গুণ করলে 1ই পাবো, মানে 1-এর বড় করলে 1ই পাবো, এখানে 1 বসিয়ে দিলাম, মাইনাস এ পাওয়ারগুলো গুণ করে পেয়ে যাচ্ছি 2 দুগুণে 4, ঠিক আছে। এবার দেখব যেখানে রাশিগুলো কোন রাশি যদি মিলে যোগ বিয়োগ করে নেব। এখানে দেখো দেখতে পাচ্ছি যে এ পাওয়ার 8 কোথাও নেই, আর এ পাওয়ার 8টা বসিয়ে নেব। এবার দেখো এখানে আছে এ পাওয়ার 4, আর এখানে আছে মাইনাস এ পাওয়ার 4। তো দেখো এখানে যে প্লাস মাইনাস আমরা কী করতে হবে, আমরা জানি বিয়োগ করতে হবে, তো বড় হচ্ছে এটা, সেজন্য প্লাস জন্য বসবে, দুটি এ পাওয়ার 4 থেকে একটি এ পাওয়ার 4 বাদ দিলে একটি এ পাওয়ার 4 থাকে, আর এখানে প্লাস 1, এটা হলো উত্তর। বুঝতে পারলে? এরপরে দেখো 10 নম্বর অঙ্কটি। দেখো 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি এক্স সমান এত এবং ওয়াই সমান এত হয় তাহলে এত এর মান সূত্রের সাহায্যে বের করি। দেখো কীভাবে করতে হবে। তো এই অঙ্কটি মোটামুটি 8 নম্বর মতো আছে, কিন্তু এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ মেলাতে বলা হয়েছিল, এখানে কিন্তু বাম পক্ষ সমান ডান পক্ষ মেলাতে বলা হয়নি। করে নিচ্ছি, এর মান বের করে নেব। দেখো মান নির্ণয় করতে হবে এক্স পাওয়ার 4 প্লাস ওয়াই পাওয়ার 4 মাইনাস 2
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর। এখানে দেখো এটাকে আমরা সূত্র হিসেবে সাজিয়ে নেব। তো দেখো এটা সূত্র হিসেবে সাজানো নেই, তো প্রথমে সাজিয়ে নিচ্ছি এক্স পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর প্লাস এখানে ওয়াই পাওয়ার 4। এখন দেখো এটাকে যদি আমি সাজাই ভালো করে তো এটা হবে, দেখো ধরো এটা এ স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 এ, এটা এ পাচ্ছি, আর বি দেখো পাচ্ছি ওয়াই স্কোয়ার আর প্লাস এখানে পাচ্ছি ওয়াই স্কোয়ার। এটা হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি, এ মাইনাস বি হোল স্কোয়ারের আমরা সূত্র পেয়েছি। এটা দেখো এখানে আবার আমরা একটা সূত্র পাচ্ছি, এখানে সূত্র পাচ্ছি ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি, এটা ধরো এ প্লাস এটা হচ্ছে বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পাচ্ছি। আবার দেখো ঘিরে দিয়ে কিন্তু এখানে হোল স্কোয়ার দেওয়া আছে, এটা আমি ঘিরে দিয়ে হোল স্কোয়ার দিয়ে দেবো। এখন দেখো প্রশ্ন দেওয়া আছে এক্সের মান এবং ওয়াইয়ের মান, সেগুলো বসিয়ে নেব। এক্সের মান দেওয়া আছে এ প্লাস 1/a, এখানে প্লাস আছে প্লাস বসিয়ে নেব। এবার দেখো ওয়াইয়ের মানটা বসিয়ে নেব। ওয়াইয়ের মান দেওয়া আছে এ মাইনাস 1/a, ঠিক আছে, এটা আমি ঘিরে দিলাম। আবার দেখো এখানে বসিয়ে নেব এক্সের মান, এক্সের মান দেওয়া আছে প্রশ্নে এ প্লাস 1/a মাইনাস, দেখো এই মাইনাসটা বসিয়ে দিলাম। এখন ওয়াইয়ের মান দেওয়া আছে এ মাইনাস 1/a দেওয়া আছে, কিন্তু দেখো মাইনাস 1/a এর সাথে এই মাইনাসটা যদি আমি গুণ করি এখানে কিন্তু হয়ে যাবে যে প্লাস, ঠিক আছে, তো হয়ে গেল এটা 1/a, তোমরা এখানে ভুল করবে না। ঘিরে দিয়ে বর্গচিহ্ন দেওয়া আছে, হোল স্কোয়ার দেওয়া আছে, এখানে আমরা হোল স্কোয়ার দিয়ে দেবো, দিয়ে দিলাম। এখন দেখো এখানে দেখব যে রাশিগুলো মিলছে সে রাশি আমরা যোগ বিয়োগ করে নেব। এখানে দেখো এ পাচ্ছি, মানে দুটি এ পাচ্ছি, সমান দেখো দুটি এ বসিয়ে নেব আমি। এখানে প্লাস 1/a মাইনাস 1/a কাটাকুটি করে দিলাম। এখানে দেখো এ আর মাইনাস এ, এটা আমি বিয়োগ করে দিলাম। এখানে দাঁড়াচ্ছে 1/a প্লাস 1/a। তো দেখো এখানে কিছু মানে গুণচিহ্ন নিতে হবে আমাকে, আর এটা দেখো আমি সমাধান করব, এর মধ্যে বসিয়ে নেব। আর এ লসও করলে হয়ে আছে, এখানে এ হচ্ছে, আর দেখো একে এ দিয়ে ভাগ করলে এক হচ্ছে, একের সাথে এক গুণ করলে এক হচ্ছে। এখানে দেখো এই যে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নটা বসাবো। আর দেখো একে এ দিয়ে ভাগ করলে এক পাচ্ছি, একের সাথে এক গুণ করলে এক পাচ্ছি। এবার এটা সম্পূর্ণটা ঘিরে দিয়ে আমি মাথায় হোল স্কোয়ার দিয়ে দেবো। সমান দেখো এখানে 2a গুণিত এক এক যোগ করে পেয়েছি 2, আর এখানে পাচ্ছি a। এবার দেখো এখানে আমরা এই দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে এখানে মাথায় কিন্তু হোল স্কোয়ার দিয়ে দেবো। সমান এখানে দেখো এ কাটাতে যাচ্ছে, দাঁড়াচ্ছে 2 দুগুণে 4, এটা আমি ঘিরে দিয়ে মাথায় বর্গচিহ্ন দিয়ে দেবো। সমান দেখো 4-এর যদি আমি বড় করি 4×4 16 পাচ্ছি, এটা কিন্তু সহজেই হয়ে গেল। এরপরে দেখো 11 নম্বর অঙ্কটি। দেখো 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে এতকে দুটি বর্গের অন্তরূপে মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করি। দেখো কীভাবে করতে হবে, খুবই সহজভাবে হয়ে যাবে, তোমরা বোঝো। দেখো আমি প্রশ্ন তুলে নিয়েছি, এখন এটিকে আমি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করব। দেখো আমি এখানে দুটি সূত্র পাবো, সাজিয়ে নেব। দেখো আমি সাজিয়ে নিচ্ছি, এখানে রাখছি ধরো 4x স্কোয়ার, ঠিক আছে, আর প্লাস এখানে রাখছি 4x আর প্লাস 1 এক জায়গায় রাখলাম, ঠিক আছে, তো এটা আমি ঘিরে দিলাম। আবার দেখো মাইনাস রাখছি, মাইনাস রেখে দিলাম, এটিকে আমি এক জায়গায় বসিয়ে নেব। এ স্কোয়ার পাচ্ছি, এবার মাইনাস প্লাসে মানে প্লাসকে মাইনাস দিয়ে ভাগ করলাম, মাইনাস প্লাসে পাচ্ছি এখানে মাইনাস 8a,
আর এখানে মাইনাস মাইনাসে পেয়েছি প্লাস, মানে মাইনাসকে মাইনাস দিয়ে ভাগ করে পেয়েছি প্লাস এখানে 16, এইভাবে ঘিরে দিলাম, দুটি পার্টে ভাগ করে দিলাম। এখন দেখো এটা একটা সূত্র হবে, এটা সূত্র হবে ধরো এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এ আর বি পাচ্ছি ধরো 1 আর প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখানে আমি এইভাবে ঘিরে দিলাম দ্বিতীয় বন্ধনী দিয়ে, মাইনাস এটাও দেখো সূত্র হবে, দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম, এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস 2 এ, তারপরে বি পাচ্ছি দেখো 16 বর্গমূল হচ্ছে 4, তো 4 পাচ্ছি বি, আর প্লাস এখানে 4 ঘিরে দিয়ে ই স্কোয়ার, এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো, সমান দেখো এখানে এটা পেয়ে গেলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি ঘিরে দিয়ে এখানে হোল স্কোয়ার, এই মাইনাসটা বসিয়ে দিলাম, এখানে পেয়ে যাচ্ছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো একটি বর্গ আর একটি বর্গ মানে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী। এটা হলো উত্তর। এরপরে দেখো 12 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 3কে দুটি বর্গের অন্তরূপে মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করি। দেখো কীভাবে করতে হবে, এটা তো খুবই সহজ ছিল, এখানে একটু কঠিন আছে, আমি তোমাদের সহজ করে বুঝিয়ে দেবো, বোঝো। দেখো প্রশ্নে আছে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 3, তোমরা দেখো এটা আমি কীভাবে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করব, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এখানে রাখলাম। এখন দেখো যদি আমি এই মাইনাস 3কে এভাবে বসাতে পারি, দেখো -2 আর -1, দেখো এই দুটি যোগ করে আবার -3 কিন্তু পাবো। ধরো এটা হচ্ছে 100 পয়সা, এটা হচ্ছে 1 টাকা, তো 100 পয়সার 1 টাকা সমানই হয়। এবার দেখো যে আমি এখানে করে নিচ্ছি এ স্কোয়ার -2 সাজিয়ে দিলাম, আর প্লাস এখানে 1/a স্কোয়ার রাখলাম, আর -1টা এখানে রাখছি, সমান এটা পাচ্ছি ধরো এ স্কোয়ার -2 এ বি পাচ্ছি এটা, আর এখানে প্লাস এটা ধরো বি স্কোয়ার, আর -1টা এখানে বসিয়ে নেব। ঠিক আছে, এখন দেখো যে সমান এটা পেয়ে গেলাম এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, আর -1টাকে আমি আবার এভাবে বর্গ হিসাবে বসাতে পারি। ঠিক আছে, তো দেখো এখানে আমরা পেয়ে গেলাম একটি বর্গ আর একটি বর্গ, মানে দুটি বর্গের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করা হয়ে গেল। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।